প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমন মৌসুমের আমন ধান, আর এইটি B108 ধান। B108 মূলত বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল লেটেস্ট একটি ধান, একেবারেই লেটেস্ট। 2024 বিভিন্ন অঞ্চলে মাঠ পর্যায়ে এটা রোপণ করা হয়েছিল এবং এখান থেকে ভালো একটা উৎপাদন আসছিল, রেকর্ড পরিমাণ উৎপাদন আসছিল। তো B108 এইটা আমরা এইবার 2024 আমনও ট্রায়াল দিচ্ছি, মানে বুড়োর পাশাপাশি আমনে কীরকম হয় সেটা দেখার জন্যই কিন্তু আমরা এইবার প্রথম আমনেও ট্রায়াল দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা জমি খুবই সুন্দর অবস্থায় আছে, খুবই সুন্দর অবস্থায় আছে এবং এটার বয়স চলতেছে সবে মাত্র 29 দিন। তো 29 দিন বয়সে যে এত সুন্দর হয়েছে এটা আসলে অসম্ভব। এই জমিতে আমরা সকল প্রকার রাসায়নিক সার কিন্তু ইতিপূর্বে দিয়ে কিন্তু শেষ করে ফেলছি, অর্থাৎ 18 দিন বয়সে কিন্তু আমরা সকল প্রকার রাসায়নিক সার ব্যবহার কাজ কিন্তু শেষ করে ফেলছি। শুধুমাত্র আমরা কিছু পটাশ সার কিন্তু দেওয়ার কাজ বাকি রাখছি। তো আজকে 29 দিন বয়সে আমরা শেষ কিস্তি পটাশ সার ব্যবহার করব। সেই সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করব ধানের জমিতে পটাশ সারের অভাব যদি হয় সেই ক্ষেত্রে আমাদের কি কি ক্ষতিগুলো হতে পারে এবং উৎপাদন কি পরিমাণ হ্রাস পেতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো। এবং পটাশ সার সঠিক সময় সঠিক মাত্রায় যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আমাদের কি কি লাভ হতে পারে এবং ধান গাছের কী কী পরিবর্তনগুলো আসতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি। তো চলুন দর্শক শুরু করা যাক। সঠিক মাত্রায় সঠিক সময়ে যদি আমরা পটাশ সার ব্যবহার করি তাহলে আমাদের ধান গাছের শিকড় কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি যদি সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি সকল প্রকার রাসায়নিক সারের পাশাপাশি এই পটাশ সারের মাত্রা যদি ঠিক রাখেন, ডোজ যদি ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনার ধান গাছের শিকড় ব্যাপক হারে কিন্তু বৃদ্ধি পাবে। আর মনে রাখবেন, শিকড় যদি ব্যাপক হারে বৃদ্ধি পায় তাহলে কিন্তু ধান গাছ ব্যাপক হারে কিন্তু খাদ্য সে গ্রহণ করতে পারবে মাটি থেকে। আর দ্বিতীয় নাম্বার যে উপকারটি হবে ধান গাছের, সেটা হলো ধান গাছের পাতার আকার বৃদ্ধি পাবে। ধান গাছের পাতার যে স্বাভাবিক একটা বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধি কিন্তু পাবে এবং ধান গাছের পাতা কিন্তু সহজেই কিন্তু হেলে দুলে পড়বে না। ধান গাছের পাতা সোজা সোজা দাঁড়িয়ে থাকবে। এবং সঠিক মাত্রায় পটাশ সার ব্যবহার করার তৃতীয় নাম্বার উপকার হচ্ছে ধান গাছের প্রত্যেকটা শীষের মধ্যে পুষ্ট দানা বের হবে। যদি ধানের জমিতে সঠিক মাত্রায় যদি পটাশ সার ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার ধান গাছের যে শীষগুলো বের হবে, শীষগুলো বের হওয়ার পরে শীষের মধ্যে যেই কয়টা ধান আপনার বের হবে সেই ধানগুলো আপনার পুষ্ট হবে এবং সেই দানাগুলো ব্যাপক হারে কিন্তু ওজন হবে। এবং চতুর্থ নাম্বার উপকার হচ্ছে ধানের জমিতে যদি আপনারা সঠিক সময় সঠিক মাত্রায় পটাশ সার ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে ধান গাছে রোগ বালাই কম হবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো যাই হোক, এই গেল মোটামুটিভাবে রাসায়নিক সারগুলোর মধ্যে পটাশ সারের ব্যবহার করা পজিটিভ দিক, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করার একটা কৌশলই বলতে পারে। তো এখন আমরা আলোচনা করব ধানের জমিতে যদি পটাশ সারের ঘাটতি হয় তো সেই ক্ষেত্রে আমাদের কি কি ক্ষতিগুলো হতে পারে। তো প্রথমে মনে রাখবেন, ধানের জমিতে যদি আপনার এই পটাশ সারের ঘাটতি যদি পড়ে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফলন ব্যাপক হারে হ্রাস পাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে ধান গাছের শিকড় বৃদ্ধি পাবে না। অর্থাৎ আপনি যদি রাসায়নিক সারগুলোর মধ্যে এই পটাশ সার যদি ঘাটতি দেন, ধান গাছে পটাশ যদি কম ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার শিকড় কিন্তু বৃদ্ধি পাবে না। আর শিকড় বৃদ্ধি যদি না পায় তো সেই ক্ষেত্রে ধান গাছ কিন্তু সঠিক মাত্রায় খাদ্য কিন্তু মাটি থেকে গ্রহণ করতে পারবে না। এবং যদি আপনি পটাশ সার কম ব্যবহার করেন আপনার জমিতে তো সেই ক্ষেত্রে দেখবেন আপনার ধানের জমি অধিক সবুজ হয়ে গেছে, অধিক কালো হয়ে গেছে। তো এক সময় দেখা যাবে ধান গাছ অধিক সবুজ অধিক কালো হয়ে যাওয়ার কারণে হালকা বাতাসে বা হালকা একটু বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়বে, ধান গাছ শুয়ে পড়বে। তো শুয়ে পড়া ধান গাছ থেকে কিন্তু আপনি উৎপাদন কিন্তু করতে পারবেন না। ধান গাছ শুয়েই পড়বে, সেখান থেকে কিন্তু ভালো মানে একেবারেই ফলন হবে না। তো এটা কিন্তু পটাশ সারের ঘাটতির কারণে কিন্তু হয়ে থাকে। ধান গাছে যদি আপনি পটাশ সারের ব্যবহার যদি কম করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দানা পুষ্ট হবে না, দানা একেবারে শুকে যাবে, চাল কিন্তু মরে যাবে এবং ধানের ওজন কিন্তু একেবারেই হ্রাস পেয়ে যাবে। এবং পটাশ সার যদি ঘাটতি হয় আপনার জমিতে তো সেই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা হবে সেইটা হলো আপনার ধান গাছের পাতার মধ্যে কালো কালো সুপ দাগ পড়বে। এই সুপ দাগ মানে আপনার ব্যাপক হারে ক্ষতি করবে, ওই জায়গাগুলোতে ধান উৎপাদন হয় না। তো এই সকল সমস্যা কিন্তু লেগেই থাকবে যদি
আমাদের জমিতে পটাশ সারের ঘাটতি হয়। এবং যদি আপনার জমিতে পটাশ সারের ঘাটতি হয় তো সেই ক্ষেত্রে আপনার মানসম্মত ধান উৎপাদন হবে না। আর যদি মানসম্মত ধান উৎপাদন না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানসম্মত চাল কিন্তু উৎপাদন করতে পারবেন না। এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। রাসায়নিক সারগুলোর মধ্যে এই পটাশ সার কিন্তু অনেক গুরুত্ব সহকারে কিন্তু ব্যবহার করতে হবে। অনেকেই আমরা জমিতে পটাশ সার ব্যবহারই করতে চাই না। জমিতে পটাশ সার ব্যবহার করলে নাকি জমি লাল হয়ে যায়, জমিতে পটাশ সার ব্যবহার করলে নাকি জমির ফলন কমে যায়, এরকম ধারণা কিন্তু আমাদের কিন্তু মধ্যে রয়েছে। তো এই সকল ধারণা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। তো আপনাদেরকে রাসায়নিক সারগুলো ব্যবহার সম্পর্কে বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করছিলাম এবং আমন মৌসুমে আমরা 12 থেকে 13 কেজি হারে পটাশ সার ব্যবহার করতে বলছিলাম এবং 12 থেকে 13 কেজি হারের এই পটাশ সার শেষ চাষের সময় আমরা ব্যবহার করতে বলছি। তো আজকে আপনাদেরকে বলবো, আপনাদের জমির বয়স যদি এরকম হয়ে যায়, অর্থাৎ 30 থেকে 35 দিন হয় বা 25 থেকে 30 দিন হয় এবং শেষ কিস্তি ইউরিয়া সার যদি না দিয়ে থাকেন, অবশ্যই শেষ কিস্তি ইউরিয়া সারের সঙ্গে এই এক্সট্রা বিঘা প্রতি 6 থেকে 7 কেজি হারে পটাশ সার ব্যবহার করার চেষ্টা করবেন। এই পটাশ সার ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার ফলন কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আর যদি আপনারা শেষ কিস্তি ইউরিয়া সার যদি ব্যবহার করেই ফেলেন তো সেই ক্ষেত্রে তারপরেও জমির বয়স যদি 30 থেকে 35 দিন হয়ে যায় অথবা 40 দিনও যদি হয়ে যায়, তারপরও অবশ্যই আপনারা আপনাদের জমিতে বিঘা প্রতি অর্থাৎ 33 শতক জমিতে 6 থেকে 7 কেজি হারে অতিরিক্ত এই পটাশ সার ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে কিন্তু আপনার ধানের জমি অনেকটা উপকার আসবে, ধানের জমির উৎপাদন কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর যদি আপনারা পটাশ সার ব্যবহার না করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন কিন্তু অনেকটাই কমে যাবে এবং জমিতে রোগবালাই বৃদ্ধি পাবে। জমিতে রোগবালাই বৃদ্ধি পাবে, এটা 100%। এই পটাশ সার আপনারা আপনাদের জমিতে সঠিক সময়ে ব্যবহার করে দিন। তো যাই হোক, ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, ভিডিও আর লম্বা করা উচিত হবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই মনে রাখবেন, এই সার যে ব্যবহার করবেন, এই পটাশ সার, এটা ব্যবহার করার উপযুক্ত সময় হচ্ছে দুপুরবেলা একদম রোদের মধ্যে। যেখানে আমার এখানে জমিতে রোদ পড়তেছে, এই রোদের সময় কিন্তু এই সারগুলো ব্যবহার করতে হবে। কারণ এই সার যদি আপনি সকালবেলা বা বিকালবেলায় ব্যবহার করতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু এই পটাশ সারের সূক্ষ্ম দানা আপনার ধান গাছে লেগে থাকবে। সূক্ষ্ম দানা যখন আপনার ধান গাছে লেগে থাকবে তখন কিন্তু আপনার ধান গাছের কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে। যেমন ধান গাছের পাতা পুড়ে যেতে পারে, ধান গাছের পাতার মধ্যে দাগ পড়ে যেতে পারে, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো অবশ্যই আপনারা এই রৌদ্রোজ্জ্বল সময়, মানে যখন জমিতে রোদ থাকবে এবং ধান গাছের জমিতে কোনো পানি বা শিশির জমে থাকবে না, এরকম সময়ে আপনারা এই পটাশ সার ব্যবহার করবেন। তো যাই হোক, ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, ভিডিও আর লম্বা করা উচিত হবে না। অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেবো এই ধানের জমির এবং এটার উৎপাদন কীরকম হারে বাড়ে আপনাদেরকে পরবর্তীতে আপডেট দেবো। তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পালা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।